তো ডাব্লিউবিপি কনস্টেবলের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো প্রশ্নটি হচ্ছে, ক্রয় মূল্যের ওপর 10% লাভ হলে বিক্রয় মূল্যের ওপর লাভের হার কত? তো আমি খুব সহজ পদ্ধতিতে এটি করার নিয়ম দেখিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে কস্ট প্রাইস লিখতে হবে, কস্ট প্রাইস লিখলাম। এরপরে লিখতে হবে সেলিং প্রাইস, সেলিং প্রাইস লিখলাম। এরপরে লিখতে হবে প্রফিট, এটার মানে প্রফিট, ঠিক আছে। তো কস্ট প্রাইস আমাদের কত বলছে? কস্ট প্রাইসের ওপর 10% লাভ, তার মানে যদি 100 টাকায় আমরা কিনি সেটা, তাহলে সেলিং প্রাইস কত হবে? 10 টাকা লাভে আমরা বিক্রি করলাম, তাহলে সেটা হবে 110। তাহলে আমাদের প্রফিট কত থাকলো? 10 টাকা। তাহলে 100 টাকার 10 টাকা প্রফিট যদি 10% হয়, তাহলে 110 টাকা 10 টাকা 110 টাকার মধ্যে 10 টাকা যদি আমরা লাভ করি, তাহলে কত পার্সেন্ট প্রফিট হবে? ঠিক আছে। তো হচ্ছে আমরা প্রথমে লিখবো 110, মানে যেটা আমরা বিক্রি করলাম, কারণ আমাদেরকে কি বলছে যে বিক্রয় মূল্যের ওপর লাভের হার কত। তো লাভ আমাদের একই থাকবে 10 টাকা, তো বিক্রয় মূল্যটা আমরা লিখলাম 110, তাহলে উপরে লিখবো আমরা 10 গুণ 100। আমরা পার্সেন্টে আমরা শতকরা বের করবো, এর জন্য পার্সেন্ট দিয়ে দিলাম একটা। তো এখন কাটাকাটি করবো, 0 0 কাটা। তো উপরে থাকলো 100, নিচে থাকলো 11, 100/11। তো 11 দিয়ে 100কে ভাগ করলে হবে আমাদের 9/1/11%। এটা হলো সঠিক উত্তর। তো তোমরা যদি আগের অঙ্কটি বুঝে থাকো, তাহলে এই যে সেম টাইপের অঙ্ক, তো এটার উত্তর তোমরা কমেন্টে বলে যাও।